গতকালকে যে কক্সবাজার এলপিজি স্টেশনে যে দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন। ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় যৌথভাবে রাত্রে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা হাসপাতালে থেকে তথ্য মোতাবেক 10 জন আহত হয়েছিলেন, 2 জনকে তাৎক্ষণিকভাবে রিলিজ করা হয়েছে, 6 জনকে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমরা কালকে রাত্রেই চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য হাসপাতালকে রিকোয়েস্ট করছি যাতে তারা ভালো সেবা পায়। আজকেও কিছুক্ষণ আগেও আমরা সেখানে হাসপাতালে যারা আত্মীয় আছে তাদের সাথে করে তাদেরকে বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য আমরা খোঁজখবর রাখতেছি এবং যারা আহত হয়েছে তাদের সরকারি যে নীতিমালা আছে নীতিমালার আওতায় আমরা সহায়তা প্রদান করব। এর বাইরেও আপনারা জানেন যে আজকে দুর্যোগ সচিব স্যার নিজেই এখানে পরিদর্শন করেছেন। আমরা মন্ত্রণালয় পর্যায় থেকে কোনোভাবে তাদেরকে আরও সাহায্য করা যায় কিনা আমরা প্রচেষ্টা গ্রহণ করতেছি। কক্সবাজার এলপিজি স্টেশন গতকালকে রাতে যে দুর্ঘটনা ঘটে, লিকেজ থেকে এই দুর্ঘটনা, এর পরপরই জেলা প্রশাসন আগুন কন্ট্রোল করার জন্য যা করণীয় বিভিন্ন দপ্তর সংস্থার সাথে যোগাযোগ করে তারা উদ্যোগ গ্রহণ করে এবং রাত 2টা নাগাদ আগুন কন্ট্রোলে আনতে সক্ষম হয়। যেরকম দুর্ঘটনা ঘটেছে তাতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল, সময়োচিত পদক্ষেপ গ্রহণের কারণে সেটি হয়নি। আমরা যতটুকু তদন্ত টিম কাজ করছে 3 সদস্য বিশিষ্ট এডিএম এর নেতৃত্বে, আমরা রিপোর্ট পেলে এটা কারণ অনুসন্ধান করে আমরা বের করব, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করব এবং আমাদের যেটা করণীয় সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। অবশ্যই যারা দায়ী তাদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা শোনা যাচ্ছে তদন্তে এটা বেরোয় আসবে যে তাদের আদৌ লাইসেন্স ছিল কিনা, কাগজপত্র ছিল কিনা, এটা তদন্ত সাপেক্ষে বেরোয় আসবে। আমরা মালিক পক্ষকে এখনও এখানে দেখছি না, তাদের বক্তব্য শোনা দরকার, তাদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার, তারপরে আমরা মন্তব্য করতে পারবো এই ব্যাপারে।